গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বুধবার। এখন ঘড়ির কাঁটা ওই 9:30 ঘরে। আর আজকে আমার মেয়ে যথারীতি স্কুল যাবে না, কারণ ওদের তো 22 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, এই মাসের 22 তারিখ থেকে। তা এখন তো স্কুলে কিছুই সেরকম করাচ্ছে না, আর সেই জন্য ক্লাস কিছুই হচ্ছে না। আর যা হচ্ছে সব টেস্ট। আর টেস্টে ওদের যে মানে 10 নম্বর যে টেস্ট নেয়, সেই 10 নম্বর ওদের এক্সামে কোনো অ্যাড হয় না। আর আগে তবু ম্যামেরা বলতো কি যে কোয়েশ্চেন দিয়ে যে মানে টেস্টগুলো নিত, সেই কোয়েশ্চেনের ধাঁচে বা সেই কোয়েশ্চেন থেকে কিছু কোয়েশ্চেন হয়তো তাও এক্সামে আসবে। কিন্তু এবার ওরা পুরো পরিষ্কার ডিক্লেয়ার করে দিয়েছে যে যা যা কোশ্চেন মানে টেস্টে নেওয়া হচ্ছে তার কোনো কোশ্চেনই এক্সামে আসবে না। তো সেই জন্য আর 5 আর 6-এর মধ্যে অনেকটাই ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স। তা সেই জন্য ওই সপ্তাহে একদিন কি দুদিন স্কুল যায়, কালকে যাবে, কালকে পাঠাবো। আর এই জন্য আজকে অবধি এখনও পাঠায়নি। এই হচ্ছে এখনও আপাতত খবর। আর আমার বর বেরোবে বেলায়, দেরি আছে বেরোতে, মিটিং আছে, বেলায় বেরোবে, বাজারে গেছে বাজার করতে। আর হচ্ছে এখন আজকের ওয়েদারটা হচ্ছে ঠিক এরকম মেঘলা ওয়েদার, পুরো দেখা যাচ্ছে। মেঘলা ওয়েদার পুরো। আর আজকে রোজই তো মানে ঘর থেকে ব্লগিংটা শুরু করি, তা ভাবলাম যে আজকে বারান্দা থেকে শুরু করি, কারণ অন্যদিন ভিজে জামা কাপড় বারান্দায় মেলা থাকে, সেই জন্য শুরু করতে পারি না। আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছেন, ছাদে গিয়ে যে জামা কাপড় মেলে আসবো সে উপায় নেই, কারণ ছাদে জামা কাপড় মেলবো। দিদিভাই দেখছে আমাকে, ওই যে। তো ছাদে গিয়ে যে জামা কাপড় মেলে দিয়ে আসবো, মানে তৎক্ষণাৎ নামবো, নেমেই দেখবো ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য বারান্দাতেই মেলতে হয়। তা বারান্দায় মেলা থাকলে সারাদিনই তো মেলা থাকে, কিছুতেই শুকাতে চায় না। তা এখন দেখলাম জামা কাপড়গুলো শুকিয়েছে, কালকেতে করেছি, তা ওই জন্য মেলে দিয়ে মানে শুকিয়ে তুলে দিয়ে এসেছি। আমি দেখলাম যে বারান্দাটা ফাঁকা, চলো তাহলে আজকে বারান্দা থেকে স্টার্ট করি। তাই চলুন। কি টিফিন, আমি টিফিন আজকে আনতে দিয়েছি, যে টিফিন বাইরে থেকে খাবো। আর কি রান্না করব না করব এখনও অবধি কিছু ঠিক নেই। কালকেও মেয়ে বিরিয়ানি খেয়েছে, আবার একটা বিরিয়ানি আনিয়েছে, সেই বিরিয়ানিটাই খেয়েছে, তো ওর বিরিয়ানি আছে। এবার দেখা যাক কি রান্না করব। তা চলুন দেখতে থাকুন। এখানে আমাদের এখন টিফিন এসে গেছে, এই যে কচুরি। এত বর্ষার ওয়েদারে বাইরে থেকে কচুরি কিনে খাওয়ার একটা শখ জাগে, বুঝেছেন, সেই জন্যই নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে টিফিন, সকালবেলা টিফিন। তাই চলুন টিফিনটা খেয়ে নিই। এখন কচুরি খাওয়া হয়ে গেছে, কচুরি খেয়ে আজকে সকালবেলা যেহেতু বর্ষার ওয়েদার, তাই একটু চা খেতে তো ইচ্ছা করে। আর সকালবেলা একবার চা খেয়েছি, কিন্তু চাটা না কাজ করতে করতে খেয়েছি, তো ঠাকুর ঘর করছিলাম, করছিলাম, ঠাকুরের বাসন মাজছিলাম, সেই জন্য চাটা ঠান্ডা হয়ে গেছিলো। তো ওই জন্য এখন যখন একবার কচুরি খেলাম, তা ও বললো যে ওর চা খাবে, এই সূত্রে আমি বললাম যে আবারও 1 কাপ চা করে দিই। আর চাটা করে নিই, আদা দিয়ে একটু চা করি, কারণ বর্ষার ওয়েদার, একটু আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তা চাটা করে নিয়ে আর লাপুকে বাতাসা দেবো, বাতাসা। আমি চিনি খাই, আমি বাতাসা খাই না, কারণ বাতাসা খেলে আমার জানি না এটা মনের ম্যানিয়া কিনা, প্যানিক কিনা, আমার মা চা দিয়ে বাতাসা খায় চায়ের মধ্যে, মানে ওই যে গুড় খায় না অনেকে, তা আমি গুড় আর আনি না, এই বাতাসা একটু দিয়ে দিই। ঠাকুরের বাতাসা তো থাকেই, তা লাপুকেও এই বাতাসাই দিই, অর্ধেক করে বা একটা করে দিয়ে দিই, কিন্তু আমি খাই না, আমি চিনি খাই।
ভাল লাগে না বাতাসা। তা চলুন চাটা ছাকি। আর এই কাপগুলো সেই মার ওখানে সেই বিন্দুবাসিনীর মেলায় গেছিলাম না, সেই মেলা থেকে কিনেছিলাম। কাপগুলো কি সুন্দর না দেখতে? আর দুটো কিনে নিলে ভালো হতো, এখন আফসোস হচ্ছে, যার দুটো কিনে নিলে ভালো হতো। কাপ বেশি মিষ্টি খায় না, ওর কিন্তু সুগার নেই, তাও বেশি মিষ্টি খায় না। কি বলবো, সবাইরই কিছু না কিছু প্যানিক আছে, বুঝেছেন? প্যানিক, আমি ভাবি প্যানিক বোধহয় শুধু আমার একা, না, প্যানিক সবার, বুঝলেন? চলুন চাটা ছাকি। ওরে বাবারে, কে রে? ও, চায়ের কালারটা কি অসাধারণ এসেছে, দারুণ এসেছে চায়ের কালারটা। দেখেই মনে হবে, যারা চা প্রেমী তারা দেখলেই বলবে আহা হা, আদা দিয়ে চা, আদার একটা গন্ধ আসছে, আর এরকম বৃষ্টি ওয়েদার, ঝিরঝিরি সকাল থেকে ঝিরঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলুন চাটা খাই। এখন জলখাবার খেয়ে আবার চলে এসেছিলাম মাছের কাছে। এখন বেশ খানিকক্ষণ মাছ টাছ ধোয়া টোয়া করলাম। আর চিংড়ি মাছের পিঠের ওই শিরায় যে নোংরাগুলো থাকে সেগুলো তো সব বেছে রাখতে হয়, না হলে ওইভাবে ঘেন্না লাগে, আর খাওয়ার সময়ও খুব অসুবিধা হয়, ওগুলো ভীষণ দাঁতে করলে নোংরা কিচকিচ করে। তা চিংড়ি মাছ বাছতে তো বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। তা যাই হোক, জলখাবার টলখাবার খেয়ে মাছ টাছ ধোয়া হয়ে গেল। আর আজকে একটু বেলা হয়ে গেছে যেহেতু, তাই সেরকমভাবে আর কোনো মাছ পাইনি, তাই এরকম কাতলা মাছ আর এই চিংড়িটাই এনে দিয়েছে। তারপর চলুক, তারপর তো আবার দেখা যাবে। আমার ফ্রিজে আছে অলরেডি, আমার ফ্রিজে না এক পিস পোনা মাছ এখনও আছে, আর এই বক্সটার মধ্যে পার্শে মাছও আছে কয়েকটা। তা দেখি কী মাছ করি। তা চলুন, কি রান্না করি না করি ভাবি, ভেবে টেবে আবার আসছি। আবারও চলে এসেছি, সব কিছু কেটে টেটে কী রান্না করব না করব ভাবনা চিন্তাও করে নিয়েছি। তা শর্টকাটে রান্না বলতে মানে বাজার গেছিলো, বাজার থেকে আসার পর কী রান্না করবো সেটা ভাবতে তো অনেকটা সময় চলে যায়, তাই শর্টকাটে বলতে এখানে ঝিঙে আলু পোস্ত করবো। এই যে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলুটা ভেজে নিয়েছি, আর এখানে পোস্তটাও এখন ভেজে নিয়েছি। আর এখানে তো আমি পেঁয়াজ দিই, তা পেঁয়াজ দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সবটা দিয়ে পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর করবো হচ্ছে চিংড়ি মাছের ঝাল, মানে শর্টে যেটা হবে আর কি। আর মেয়ের তো বিরিয়ানি আছে, তা চিংড়ি মাছের ঝালে হাবি জাবি কিছু দেবো না, একটু পেঁয়াজ কুচনো দেবো, একটু টমেটো কষে একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো, একদম নর্মাল সিম্পলের ওপর। কারণ এই কদিন অনেক রাত্রির করে খাওয়া, তারপর অর্ধেক দিন খাওয়া হয়ও নি সেরমভাবে, দুপুরে সেভাবে খাওয়া হয়নি, রাত জাগা অনেক কিছু মানে গেছে। তো সেই জন্য এখন একটু কিছু এদিক থেকে ওদিক খেলেই না দেখছি শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর লাপুর তো অলরেডি প্রচণ্ড শরীর খারাপ, ওকে আমি বলেছিলাম যে একটু মেনটেন করে করো, তাও তো সেটা শোনেনি। যাই হোক, এখন প্রচণ্ড শরীর খারাপ, সেই নিয়ে তো ভুগছে। তাই জন্য এখন হালকা পাতলা একটু রান্না করাই ভালো। তার মধ্যে তো বৃষ্টির ওয়েদার, পেটের প্রবলেমের তো একটা ব্যাপার থেকেই যাচ্ছে। ব্যাস, এবার জলটা দিয়ে দিলে হয়ে যাবে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, যেহেতু মেয়ের বিরিয়ানি আছে তাই আমার একটু ভাত আছে, তাই এবেলার মতো আপাতত করি, তারপর দেখা যাবে। আর এখানে রান্না এই যে ঝিঙে আলু পোস্ত করেছি, দেখাতে পাচ্ছি, ঝিঙে আলু পোস্ত করেছি। লাইটটা জ্বালি, কালো কালো লাগছে, নাহলে আপনারা ভাববেন যে আমি এরকম কালো কালোই রান্নাটা করি। এই যে দেখতে পাচ্ছেন,
ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল। আর কালকের একটু ওল ভাতেও আছে, সেটাও ভাবছি একেবারে বার করি। এই যে ওল ভাতে আছে, ওল ভাতেটা বার করে রাখলে না খাওয়া হয়ে যাবে, নাহলে এই একটু একটু ফ্রিজে থাকলেই না তখন মুশকিল হয়ে যায়, জানেন তো। ডাল সিদ্ধ আছে, যদি খায় তো বার করে দেবো। আর মেয়ের এইটা কিছুতেই খাচ্ছে না, দেখুন ওই যে এনে রেখেছে কবে থেকে, লেবুগুলো শুকিয়ে গেছে না, আচ্ছা থাক। তা চলুন ভাতটা ফুটুক, ফুটলে তারপর স্নান আছে, পুজো আছে, সব আছে। আমার গোপাল বসে আছে, ঠাকুরঘরটা একবার দেখিয়ে দিই। শিকাবিশি এখানে ফুল দিয়ে গেছে, ফুল, আর আমি একটু তুলসী পাতা তুলে আনলাম। তা চলুন দেখি মেয়ে কী করছে। আমার ওদিকে আমার না সারা মুখে র্যাশ বেরোচ্ছে। আর আজকে ওয়েদারটা দেখুন, একটুখানি বৃষ্টি হলো সকালের দিকে, তারপর আর বৃষ্টি হচ্ছে না তো। আর এরকম মেঘলা করে আছে, আর কি ভ্যাবসা গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। ধরুন ক্যামেরাটা হয়ে যাচ্ছে, এই যে ট্রান্সপেট হয়ে যাচ্ছে। মেঘলা করে আছে পুরো, আর ভ্যাবসা গরম, বিভৎস গরম হচ্ছে। এখন একটু গায়ে জল না ঢালতে পারলে, চান না করতে পারলে শান্তি পাচ্ছি না। যে ভাতটা ফুটেও এসছে। আর আমার ঘর দূরের অবস্থা দেখবেন, এই কদিন এই হসপিটাল এই রোগী পেশেন্ট কথা ভাবতে গিয়ে আমার ঘরের অবস্থা দেখুন। টি টেবিলটার এই হাল, সোফাটার এই হাল, আর এই ঘরটা দেখুন। এই ঘরটা এখনও এই ট্রলিগুলোকে মুছে তুলতে পারিনি। আর এই ঘরে জামা কাপড় তোপাকার করা রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি, জানেন। সব করতে হবে, কাজকর্ম সব করতে হবে, জানলাগুলো দিয়ে দিয়ে। ঠিক আছে, ধীরে ধীরে হবে, বলুন। সব কি আর একসাথে পারা যায়? একসাথে কি করা যায়? ওই দেখুন ফ্যান করছে, দেখছেন 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 দেখছেন। এই মাত্র আমি মানে একটু যদি চোখের আড়াল হয়েছে, ব্যাস সাথে সাথে। আর আমি না এটা কার মুখ থেকে বেশ শুনেছিলাম জানেন, আমার দিদি শাশুড়ি না কার মুখ থেকে শুনেছিলাম যে ভাতের হাঁড়ি ফুটলে, ফ্যান ফুটলে এর মধ্যে একটা হাদা চুবিয়ে দিলে তাহলে ফ্যানটা না মানে হাঁড়ির কানা বেয়ে নিচে পড়ে যায় না। তাই থেকে আমি হাতা একটা ডুবিয়ে দিই, একটুখানি ফ্যানটা কমে গেলে, ভাতটা একটু ফুটে গেলে তখন নামিয়ে নিই। চলুন তাহলে ফ্রেন্ডস, ওই যে আমার মেয়ে আসছে, এই দাঁড়া পাম্প চলছে, এই যে আমার টিকটিকি মেয়ে। ওর চেহারাটা ঠিক টিকটিকির মতো, দেখুন। এই দেখুন কিছুই নেই শরীরে। শুরু হলো বাবায়ের টিকটিকি না, ঝিঙের মতো চেহারা বাবায়ের। এই যে ঝিঙেটা শুকাচ্ছে, ঠিক দেখ বাবাই তোর চেহারাটা ঝিঙা ঝিঙা। চুলগুলো দেখেছেন? চেহারা না থাকলে কী হবে, চুল দেখুন। সুন্দরী মহিলা, ফর্সা রং, চুল সুন্দর। চলুন, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর আমার গ্যাস কাউন্টার সব পরিষ্কারও করে নিয়েছি, গ্যাস ওভেন ফোভেন সব ক্লিনও করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। রান্নার পরে যদি গ্যাস ওভেন পরিষ্কার না থাকে, দেখতেও এটা কেমন কেমন লাগে। লাইটগুলো অফ করে দিই। চলুন, মেয়েকে চানে পাঠিয়েছি, ও স্নান করে বেরোলে তারপর আমি চান করব, চান করে পুজো করব। আর আমার পোষ্য এই দেখুন, বুঝেছেন, মিনি মিনি মিনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15, আর লাপু এসে লাপু চা করে দিচ্ছি। আর সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, আমি একটু বেরোবো।
আর এই হচ্ছে এই অবধি খবর। আর রাতের, হ্যাঁ রাতের রান্না বলতে সেরকম কিছুই নেই, কারণ হচ্ছে রাতে রান্না বলতে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, চিংড়ি মাছের ঝাল করেছিলাম, সেগুলো আমি ইচ্ছা করি এক্সট্রা করে বেশি বেশি করেছি, তা সেগুলোই আছে বেশি বেশি, তা সেই জন্য আর কিছু করতে লাগবে না। যদি ও বলে তাহলে একটু ডাল ও না, ওর ডাল সিদ্ধও একটু আছে কালকেকার, তাও যদি মনে হয় তাহলে করবো, না হলে আমার লাগে না, আমার ওই দিয়ে হয়ে যায়। আর কিরকম পাগলি পাগলি লাগছে দেখুন, চুলটা আসলে খুলিনি, ক্লিপ দিয়ে রেখেছে বলে আরও পাগলি পাগলি লাগছে। এখন যাব গিয়ে ঠাকুরের মানে যাবতীয় জিনিস, মানে ঠাকুর ঘরের কিচ্ছু নেই, বাতাসা থেকে নকুলদানা থেকে, তারপরে ধূপ, আপনার কর্পূর, চন্দন, অগরু সেন্ট বলুন, তারপরে আপনার এটা কী বলে গোলাপ জল, কিচ্ছু নেই কিচ্ছু নেই, এভরিথিং সব কিছু ফাঁকা হয়ে গেছে ঠাকুর ঘরে। তারপর কালকে বৃহস্পতিবার, ঠাকুরের সব কিছু আনতেও হবে, তারপর টুকটাক ঘরেরও কিছু লাগবে, আমার লিপ বাম শেষ, আমার সিঁদুরটা বাড়ন্ত, সব কিছু। তা এই হচ্ছে ব্যাপার। তা চলুন, আমি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ মেয়েকে এক হাতে ধরতে হয়, আমার মেয়েটা না একটু টেলিকানা, হাতে না ধরলে না চলতে পারে। আমি স্কুলে অনেক দূরে গিয়ে বাস ধরে আমি রাখ। তা যাই হোক, না আমি মাথায় তা এক হাতে ওই ক্যামেরা ধরে এক হাতে ব্যাগ ধরবো, ওকে মেনটেন করা আমি পারি না এখন অবধি, তা সেই জন্য ক্যামেরা নিয়ে যাচ্ছি না, বাড়িতে এসে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি। তা চলুন, মাথাটাও যন্ত্রণা করছে জানেন তো, এই যে বর্ষার ওয়েদারের জন্য বোধ হয়। তারপর আজকে চুল ভিজে নিয়ে শুয়ে পড়েছি, আমার ছোট ছোট করে ফেলেছি চুলটাকে, এত ভালো লাগে না এখন ছোট চুল আমার। তা চলুন ঘুরে আসি, এসে দেখাচ্ছি যে কী কী কিনে আনলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি তখন বললাম না যে আমরা একটু বাজারে বেরোচ্ছি স্টেশনে, আর বাইরে ভালো গরম আছে জানেন তো, আর দৌড়াতে দৌড়াতে গেছি, দৌড়াতে দৌড়াতে এসেছি তো আরও গরম লাগছে। বৃষ্টি হলে কী হবে, বৃষ্টি তো একটা না হচ্ছে না, সেই সকালে হচ্ছে তারপর থেমে যাচ্ছে, ভালো গরম আছে। তা চলুন কী কী কিনে আনলাম, মেনলি ঠাকুরের জিনিস কেনার জন্যই গেছিলাম, তাও অর্ধেক হলো না। দশকর্মার একটা দোকান, যে দোকান থেকে আমি নিই সেই দোকানটা বন্ধ ছিল, তা সেই দোকানে যে কটা জিনিস ছিল, ওই কর্পূর, চন্দন, এগুলো নেওয়া হলো না, আবার একদিন যেতে হবে। তা যাই হোক, যেগুলো কিনেছি সেগুলো চলুন দেখিয়ে দিই। এর মধ্যে আছে হচ্ছে, এটার মধ্যে গোপালের খাবার, কাজু আর কিশমিশ আছে এখানে, এটা দেখালাম না, কাজু কিশমিশ। এইটা হচ্ছে কালকে বৃহস্পতিবারের ফুল, এখানে গোপালের ক্যান্ডি, গোপালের ফ্রুটি, লজেন্স এইসব, আর হচ্ছে এখানে হচ্ছে গোপালের দুটো মিষ্টি এনেছি, এখানে আছে ধূপ, আর এখানে হচ্ছে বাতাসা, নকুলদানা এইসব, ব্যাস এই হচ্ছে। আর এনেছি হচ্ছে একটা ঝুড়ি ভাজা, একটা অ্যাসিলোকার্ডি পাতা, যেটা আমাদের প্রায় দিনই লাগে, আপাতত একটুখানি অল্প করে মুসুর ডাল যদি রাখতেই লাগে, একটা ছোট ওয়াইপস, আর এখানে হচ্ছে আমার একটা লিপ বাম, ব্লু হেভেনের লিপ বাম ইউজ করি, সেটা শেষ হয়ে গেছিলো, এইটা। আর ব্লু হেভেনেরই একটা মেরুন কালারের সিঁদুর লিকুইড, একটা ব্ল্যাক কালারের নেল পলিশ, আর এনেছি একটা লেমন ফ্লেভারের গন্ধের একটা মার্গো, আর হচ্ছে ফিয়ামা জেল, এইটা আমি আর আমার মেয়ে ইউজ করব, আর মার্গোটা হচ্ছে ওর বাবা ইউজ করবে। এই হচ্ছে আজকের কেনাকাটা। তাই চলুন কেনাকাটা সব কিছুই দেখিয়ে দিলাম, আর এই তো এই বলতে, আর রান্না বান্না তো সেরকম কিছুই করার নেই, কাজ করতো সেরকম কিছুই করার নেই। তাহলে চলুন আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন,
আর আপাতত অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।